ঘূর্ণিঝড় রিমাল নিয়ে আরও জানাতে কুয়াকাটা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, কুয়াকাটায় ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব পড়ছে কিনা, এখন আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? গতকাল রাত থেকে এখানে থেমে থেমে বৃষ্টি হয়েছে এবং সেটি সকালে আসলে ভারী বৃষ্টিতে রূপান্তরিত হয়। আমরা এই মুহূর্তে কুয়াকাটার 0 পয়েন্ট যে অবস্থানটি সেখানে দাঁড়িয়ে রয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সাগর অর্থাৎ সমুদ্র মারাত্মক রকম উত্তাল রয়েছে। মেঘ নানান দিকে যে মেঘ ঝুলে রয়েছে, অর্থাৎ এখানকার মানুষজন তারা যেটি বলছেন তারা একরকম আতঙ্কে রয়েছেন। এই এলাকার বেশ কিছু দোকানপাট সব বন্ধ রয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সমুদ্রের বড় বড় ঢেউ আসলে আশ্রয় পড়েছে। স্বাভাবিক সময়ে এই যে সৈকত, সেই সৈকতের অন্তত 1/2 কিলোমিটার দূরে পানি থাকেন এবং সেইটি এখন ঘূর্ণিঝড়ের প্রভাবে একদমই তীর ঘেঁষে, অর্থাৎ সমুদ্রের যে তীর ঘেঁষে এবং সেখানে সে আশ্রয় পড়েছে। স্থানীয়রা যেটি বলছেন যে এখানে 7 নম্বর সংকেতের কারণে স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা মাইকিং করে সতর্ক করছেন যাতে এই উত্তাল সমুদ্রে আসলে কেউ গোসল কিংবা স্নানের জন্য না নামেন। এর বাইরে যারা আশ্রয় কেন্দ্রগুলো যেগুলো খোলা হয়েছে এবং সেখানে যাতে যেতে পারে, অর্থাৎ সেখানে যাওয়ার জন্য তারা একরকম মাইকিং করছেন প্রশাসনের পক্ষ থেকে। তারা বেশ কিছু আশ্রয় কেন্দ্র আসলে ইতিমধ্যেই তারা সেটি প্রস্তুত করেছেন। আমাদের কাছে যে তথ্য যেটি বলা হয়েছে যে এখন পর্যন্ত পটুয়াখালী জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সম্ভাব্য ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা সবাই তারা আসলে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়েছে দুর্যোগ মোকাবেলায় জেলায় অন্তত 703টি সাইক্লোন শেল্টার, 35টি মুজিব কিল্লা, 730 মেট্রিক টন চাল, 10 লক্ষ টাকার শিশু খাদ্য, 10 লাখ টাকার গোখাদ্য প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া শুকনা খাবারের যদি কথা বলা হয়েছে প্রায় 1500 প্যাকেট, নগদ টাকা রয়েছে 24,07,500 টাকা। মানুষকে সচেতন ও দুর্যোগ উদ্ধার কাজে পরিচালিত রয়েছে রেড ক্রিসেন্টের সিপিপির 9,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত থাকা সহ বিদ্যুৎ বিভাগ, সড়ক বিভাগ, ফায়ার সার্ভিসের দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। জেলায় এই দুর্যোগ মোকাবেলা করার ক্ষেত্রে এখন পর্যন্ত 76টি মেডিকেল টিম তারা আসলে গঠন করেছেন। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ স্যালাইন, ওষুধ, পানি, বিশুদ্ধকরণ ট্যাবলেট সংরক্ষিত রাখা হয়েছে। এই জেলায় পটুয়াখালীতে 13,000 কিলোমিটার বেড়িবাঁধের মতো 10 কিলোমিটার ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দুর্যোগ সময় কোথাও ভাঙন দিলে তা মেরামতের জন্য 16,000 জিও ব্যাগও তারা প্রস্তুত রেখেছে বলে জানা হয়েছে। এদিকে জেলায় 87,000 হেক্টর জমিতে রয়েছে মুগ ডাল এবং 20,000 হেক্টর জমিতে বোরো ধান রয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ঘূর্ণিঝড় যেভাবে আগাচ্ছে, অর্থাৎ এখনো প্রায় 300 কিলোমিটার পায়রা বন্দর থেকে প্রায় 300 কিলোমিটার দূরে সেটির অবস্থান রয়েছে। আজকে বিকেল কিংবা দুপুর অথবা মধ্যরাত অথবা সন্ধ্যার দিকে এটি আসলে উপকূলে আশ্রয় পড়তে পারে। সেক্ষেত্রে আসলে এই কৃষি সম্প্রসারণ দপ্তরের যে মুগ ডালের কথা বলা হয়েছে সেই ফসলের আসলে ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন কৃষকরা। আমরা এখানকার স্থানীয় বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে তারা আসলে রাতে কেউ কেউ আশ্রয় কেন্দ্রে থাকলেও সকালে আবার আশ্রয় কেন্দ্র থেকে তাদের যে বসত ভিটা সেখানে চলে আসছেন। পরিস্থিতি যদি খুব বেশি খারাপ হয় সেক্ষেত্রে তারা হয়তো আবারও আশ্রয় কেন্দ্রে চলে যাবেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সমুদ্র কিন্তু পর্যাপ্ত রকম উত্তাল, মানে মারাত্মক রকম উত্তাল। আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না। আকাশের শোষো যে আওয়াজ, বাতাসের শোষো যে আওয়াজ, সেই আওয়াজের কারণে এখানে আমরা দাঁড়িয়ে থাকি। অর্থাৎ স্বাভাবিকভাবে আপনি চাইলেই সেখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না। বাতাসের যেটি গতিবেগ, সেই গতিবেগ কিন্তু আস্তে আস্তে বাড়ছে। অর্থাৎ পরিস্থিতি খারাপ হচ্ছে। সকাল থেকে যে গুমট পরিস্থিতি ছিল আর সেটি এখনো বহাল রয়েছে। একদম শঙ্কা আসলে মানুষের মধ্যে আসলে কাজ করছে। আলামিন, আপনাকে ধন্যবাদ। আপনি সতর্কতার সাথে তথ্য সংগ্রহ করতে থাকুন। কুয়াকাটা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন।